নিজ ইশারায় দল নির্বাচন থেকে শুরু করে খেলোয়াড়দের ওপর প্রভাব বিস্তার। সাবেক কোচ হাবিয়ের কাবরেরার আমলে যত অভিযোগ তার প্রায় সব তীরই যেন ছিল সহকারী কোচ হাসান আল মামুনের দিকে। অভ্যন্তরীণ রাজনীতি আর তথাকথিত সিন্ডিকেট চালানোর যেসব গুঞ্জন এতদিন বাতাসে ভেসেছে তার কেন্দ্রে থাকা সেই হাসান আল মামুনের অধ্যায়ের কি তবে এবার সত্যি ইতি ঘটতে যাচ্ছে? কারণ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে 3 বিদেশি কোচকে দলের সঙ্গে যুক্ত করেছে বাফুফে, আর এতে জাতীয় দলের ব্যাকরুমে ঘনীভূত হচ্ছে বড় নাটকীয়তা। নতুন প্রধান কোচ থমাস জুলি আসার পর হিসেবটা একদম বদলে গেছে। সান মারিনোকে 2-1 গোলে হারিয়ে সফল পথ চলা শুরু করা ডুলি স্পষ্ট করে দিয়েছেন আবেগ বা পুরনো ক্ষমতা নয়, আধুনিক ফুটবলে দিন শেষে ফলাফলই শেষ কথা। আর সেই কৌশলগত বৈপ্লবিক পরিবর্তন আনতেই তিনি বাফুফেতে যুক্ত করেছেন নতুন 2 হাই প্রোফাইল সহকারী কোচ। ইউরোপীয় ফুটবলের ট্যাকটিক্স জানা জার্মানির উয়েফা প্রো লাইসেন্সধারী রেনার্ড স্টাফ এবং ডাটা অ্যানালাইসিসের দক্ষ ভিয়েতনামের এনগুয়েন হোয়াংল্যান্ডের মতো বিশ্বমানের হাই প্রোফাইল স্টাফরা আশায় কৌশলগত দিক থেকে হাসান আল মামুনের ভূমিকা এখন একেবারেই সীমিত। এতদিন যে অভ্যন্তরীণ লবিং বা প্রভাবের গুঞ্জন ব্যাকরুমে শোনা যেত, পেশাদারিত্বের এই নতুন ধারায় সে পুরনো সিস্টেমটাই যেন এক ধাক্কায় ভেঙে পড়ল। ডুলির এই মাস্টার স্ট্রোকে কি তবে চিরতরে বন্ধ হলো পুরনো সিন্ডিকেটের আধিপত্য? নতুন এই ট্যাকটিক্যাল সেটআপ বাংলাদেশকে সাফে কতটা সাফল্য দেবে সেটাই এখন দেখার পালা। আরমান হাসান, কালবেলা।